আসছে পরবর্তী খবরে। রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা সনাতন দিনদার। পর্ষদে আমার কোনো ভূমিকা ছিল না, দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিলাম, সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শিল্পী সনাতন দিনদার। রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা তার। তিনি যেমনটা জানিয়েছেন, পর্ষদে আমার কোনো ভূমিকা ছিল না, দীর্ঘদিন ধরেই অনুপস্থিত ছিলাম এবং সেই কারণেই এবার সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এ বিষয়ে শিল্পী সনাতন দিনদার। পর্ষদ থেকে ইস্তফা সনাতন দিনদার। রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা সনাতন দিনদার। পর্ষদে আমার কোনো ভূমিকা ছিল না এবং দীর্ঘদিন ধরেই অনুপস্থিত ছিলাম আমি, সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম। এক্স হ্যান্ডেলে সেই মর্মে একটি পোস্ট করেছেন শিল্পী। এক্স হ্যান্ডেলে তিনি একটি পোস্ট করেছেন এবং সেখানেই তিনি জানিয়েছেন যে রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা দিলেন এবার শিল্পী সনাতন দিনদার। রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা তার। তিনি দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন এবং সেই কারণেই এবার তার এই ইস্তফা জানিয়েছেন তিনি এক্স হ্যান্ডেলে এবং সেই মর্মেই একটি পোস্ট করেছেন শিল্পী। রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা সনাতন দিনদার। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে সনাতন দিনদার এই ইস্তফা? দেখো স্বর্ণালী, আমরা আগেও দেখেছি আর্থিকরের ঘটনার প্রেক্ষিতে একের পর এক রাজ্যের গুণীজনদের পক্ষ থেকে তারা কেউ তাদের দেওয়া রাজ্য সরকারি সম্মান সেটা তারা ফিরিয়ে দিয়েছেন। যেমন এর আগে আমরা দেখেছি নাট্যকার চন্দন সেন, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, বিশিষ্ট সাহিত্যিক উত্তরবঙ্গের পরিমল দে, তারপরে দেখতে পাওয়া গিয়েছে সঞ্জিতা মুখোপাধ্যায়। এরা সব একে একে নিজেদের পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। এবার সনাতন দিনদার, যিনি দীর্ঘদিন ধরে রাজ্য চারুকলা পর্ষদের কার্যকারী সদস্যের দায়িত্বে ছিলেন, তিনি আজকে একটি পোস্ট করেন সমাজ মাধ্যমে এবং সেখানে তিনি লেখেন তার বাবা মার পরিচয় দেওয়ার পাশাপাশি তার বোন হিসেবে চিহ্নিত করেন। তিনি অভিহিত করেন আরজিকরের নিহত চিকিৎসক তরুণীকে নিহত তিলোত্তমা দিন্দা বলে অভিহিত করেন। তিনি জানান যে দীর্ঘ অনুপস্থিতি ছিল তার রাজ্য চারুকলা পর্ষদে, তার কোনো ভূমিকা সেখানে জানিয়েছেন তিনি এবং তারপর আজকে তিনি সেখানকার সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করেছেন বলেই জানিয়েছেন সনাতন তার সমাজ মাধ্যমের পোস্টে। এবং যেহেতু তিনি আরজিকরের নিহত তরুণী চিকিৎসককে নিজের বোন এই পরিচয়টা দিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, ফলে খুব স্বাভাবিকভাবেই এটাই প্রতিভাত হচ্ছে যে তিনি আদতে আরজিকরের ঘটনার প্রেক্ষিতে তার প্রতিবাদ জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, এবার রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা সনাতন দিনদার। পর্ষদে আমার কোনো ভূমিকা ছিল না, দীর্ঘদিন ধরেই অনুপস্থিত ছিলাম, সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম। এই মর্মে একটি পোস্ট করেছেন শিল্পী এবং এক্স হ্যান্ডেলে সেই পোস্ট করেই ইস্তফা দিয়েছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, পর্ষদে তার কোনো ভূমিকা ছিল না এবং সে কারণে দীর্ঘদিন ধরে তিনি অনুপস্থিত ছিলেন, সেই বলেই এবার রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা দিলেন শিল্পী। আমরা দেখেছি এর মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন যে শিল্পীরা রয়েছেন, অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এবং এই প্রেক্ষাপটে এবার রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা সনাতন দিনদার। পর্ষদে আমার কোনো ভূমিকা ছিল না, দীর্ঘদিন ধরেই অনুপস্থিত ছিলাম, সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শিল্পী। পর্ষদে তার কোনো ভূমিকা ছিল না এবং দীর্ঘদিন ধরেই তিনি অনুপস্থিত ছিলেন এমন জানিয়েছেন তিনি এবং সে কারণেই এবার সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম জানিয়েছেন শিল্পী সনাতন দিনদার। এক্স হ্যান্ডেলে সেই মর্মেই একটি পোস্ট করেছেন তিনি। এবার রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা দিলেন শিল্পী।